হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো চলে আসলাম বসুন্ধরা সিটিতে। সিটিতে আসে ক্যামেরা কিনতে আসছি, কিন্তু ক্যামেরার দোকান খুঁজে পাচ্ছি না। এই তো এদিক যাচ্ছি, ওদিক যাচ্ছি, উপরে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, ভাবতেছি ক্যামেরার দোকান কোথায় আছে। আমরা তো জানি না, প্রথমবার যেহেতু আসছি। তো এই তো উপরে উপরে দেখতেছি, সবাই বলতেছে উপরে যান। উপরে গেলাম, উপরে যাই খুঁজতেছি খুঁজতেছি, কিন্তু ক্যামেরা তো পাচ্ছি না। আবার খুঁজতেছি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। উপরে যাচ্ছি, দেখি উপরে পাওয়া যায় কি না। তারপরে উপরে উঠে দেখতেছি নিচের ভিউটা কি সুন্দর লাগতেছে, সবাই হাঁটাহাঁটি করতেছে, দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। আবার নিচে আসলাম, নিচে আসে দেখতেছি সবাই বলতেছে এদিকে ক্যামেরার দোকান আছে, আপনারা এদিকে যান, এদিকে গেলে আপনার ক্যামেরার দোকান পেয়ে যান। এই তো শেষ পর্যন্ত পেয়ে গেছি, দেখেন আমি পোজ দিচ্ছি। আমরা দুজনে মিলে ক্যামেরা কিনতেছি, উনি দেখাচ্ছে আমাদেরকে ক্যামেরা। এই তো একটা ক্যামেরা নিয়ে নিলাম। এখন ওটা ভালো করে দেখব কেমন। ক্যামেরাটা আসলে খুলে না দেখা পর্যন্ত তো বোঝা যাবে না আসলে কি কেমন। আসলে দেখাই নিচ্ছি ওনার কাছ থেকে যে খুলে নেই, তারপরে ব্যবহার আমাদেরকে ক্যামেরাটা দেখানো হচ্ছে। এই যে বলতেছে যে এভাবে এভাবে ইউজ করতে হবে, এটা খুলতে হবে, এখানে কি কি লাগবে না লাগবে সব কিছু আমাদেরকে দেখাই দিচ্ছে। আমরাও ভালো করে বুঝে নিচ্ছি, আমরা তো এগুলো সম্পর্কে বুঝি না আসলে কিভাবে কি করতে হবে, এটা সেটা জানাই নিচ্ছি ওনার কাছ থেকে। উনি আমাদেরকে সুন্দরভাবে জানাই দিচ্ছে যে এভাবে এভাবে করলে এভাবে ভিডিও করতে হবে, এভাবে এডিট করতে হবে, সব কিছু অনেক ভালো। ভাইয়াটা অনেক সুন্দর করে আমাদেরকে বুঝাই দিচ্ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে উনি আমাদেরকে কিভাবে বুঝাই দিচ্ছে। ভাইয়াটা আমাদেরকে গল্প শোনাচ্ছিল, বলতেছিল যে এখানে অনেক সেলিব্রিটিগুলো বলে ক্যামেরা কিনতে আসে, ফোন কিনতে আসে। আমরা ওগুলো শুনতেছিলাম, যে বলতেছে যে কয়েকদিন আগে একটা ব্লগার আসছিল এখানে ক্যামেরা কিনতে, ওদেরকে দিলাম। আপনারাও তো মনে হয় নতুন শুরু করছেন, যাক দোয়া করি আপনারা ভালোভাবে ব্লগ করুন, আমরাও দেখব, এটাই আর কি কথা বলতেছিলাম। তারপরে খুব মনোযোগ সহকারে দেখতেছিল, এর ক্যামেরা নেওয়ার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তাই ও মনোযোগ সহকারে দেখতেছে কেমনে কী করতেছে। আর কুয়াশার সময় চলে আসছে, এখন কুয়াশার মধ্যে বলে যে এটা ব্যবহার করা উত্তম, এই কারণে ওয়াটারপ্রুফটা দিয়ে দিছি ভাই। ভাই ক্যামেরাটার দামটা কত? আর ক্যামেরাটা ভালো দাম না, ক্যামেরা 27,527 এর ক্যামেরার মধ্যেই থাকবে, এক্সাক্ট প্রাইসটা বললাম না। মডেলটা কত বলে দেন একটু। GoPro 10, GoPro 10 GoPro 10, GoProর মধ্যে কার্টুনটা একটু দেখান, আর বক্সটা। সবথেকে ভালো একটা মেইন ইম্পর্টেন্ট ভাইয়া মেমোরি কার্ডটা নিয়েছে হাই স্পিডের, সবথেকে ভালো। ভাই ব্যবসা করে তারপরেও দামি একটা কার্ড নিয়েছে। তারপর আপনার আর কি কি নিলাম? আর এটা একটা ব্লগিং কেস নিয়েছে, ওয়াটারপ্রুফ কেসটা। মডেলটা একটু বলে দেন। 219 219 219 গোপ্রোতে ব্যবহার করা যায়, প্লাস ফোনের জন্য মাউন্টটা দিয়ে দিচ্ছে, যে ফোনের জন্য মাউন্টটা দিয়ে দিচ্ছে। এখন শেষের সময় তো এই কারণে একটু দ্রুত বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা নেই। সুন্দর, মানে কম টাকার মধ্যে 1 থেকে 1500 টাকার মধ্যে। ধন্যবাদ ভাইয়া। আর আপনার ওই যে কি গ্লাস, গ্লাসটা? টেম্পার গ্লাসটা টেলিসিনেরটা লাগাইছি, সবচেয়ে দামি। টেলিসিনের গ্লাস সবসময় আসলে পাবেন না, আগে বলে যে টেলিসিনের গ্লাসটা শর্ট মার্কেটে। তা যেহেতু শেষের পর্যায়ে দেখে আমি টেলিসিনেরটাই দিয়ে দিছি, আর কমেরটা দেই নেই। আর এটার সাথে কি কি আছে গোপ্রো ক্যামেরার সাথে? গোপ্রো ক্যামেরাতে কি আছে দেখাই দিচ্ছি একটু। এই যে মূলত গোপ্রো ক্যামেরাতে এই আছে, আর কিছুই নেই। এটা রিমোট, টাচ স্ক্রিন প্লাস রিমোট। সুবিধা আছে, টাচ স্ক্রিনও আছে, রিমোটও আছে, আর 3টা মোবাইল লাগাইতে পারবেন। 3টা ফোন লাগাইতে পারবো না? এই তো আবার আমি রিভিউ দিচ্ছি যে ক্যামেরাতে আসলে কেমন লাগতেছে না লাগতেছে। ও আমার ক্যামেরাতে তো ফটোশ্যুট করতেছে, ও বলতেছে ভালোই লাগতেছে, দেখি জীবনে প্রথমবার ক্যামেরা নিয়ে আসছে। আর এই যে রিং লাইট দিয়ে দেখতেছি কেমন লাগতেছে। রিং লাইটটা আমার জন্য নিলাম, টিকটক করার জন্য। এই রিং লাইটটা নেওয়ার অনেক শখ ছিল, যে সব টিকটকারকে দেখতাম এই রিং লাইট দিয়ে ভিডিও করতে। তো আমিও ভাবতেছি আমিও একটা নিয়ে দেখি কেমন লাগে আসলে এই রিং লাইটে ভিডিও করতে, তাই নিয়ে নিলাম আর কি। তো ওনার সাথে কথা বলতেছি, এখন টাকা পেমেন্ট করতেছি। টাকা পেমেন্ট করে তারপরে আমরা চলে যাব। এই তো পেমেন্ট করতেছে, নিচ্ছে, কার্ড ঢুকাইছে, টাকা নেওয়া হয়ে গেলে এখন চলে আসতেছি। আবার সব কিছু শেষ করে এখন বাসায় যাব, বাসায় গিয়ে রেস্ট করবো। এই তো বের হচ্ছি, খুব টায়ার্ড।